রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। ইন্ডাস্ট্রিয়াল ল্যাব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি অটোমেটিক ফেব্রিক স্প্রেডিং অ্যান্ড ফেব্রিক কাটিং এর কন্ট্রোলিং কার্ড নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কন্ট্রোলিং কার্ড। এটা বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড হাসিমা ব্র্যান্ডের একটি কন্ট্রোলিং কার্ড। এখানে 3D ভোল্টের একটি ব্যাটারি লাগানো আছে। এটা হচ্ছে প্রোগ্রামিং কার্ড, আর এই পুরোটা নিয়ে হচ্ছে আমাদের কন্ট্রোলিং কার্ড। এটা হচ্ছে ডিস রেকটিফায়ার দুইটা, এখানে 4টা রিলে লাগানো আছে। এই ছোট ছোট 4 লেগের রিলে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হাই ভোল্টের রিলে, এবং বড় বড় যে দুইটা রিলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 250 ভোল্ট এসি রিলে। এই 4টা রিলে যেটা দিয়ে মোটর কন্ট্রোলিং করা হয়েছে সেটা হচ্ছে যে স্প্রেডিং মেশিনের যে ছোট ছোট 4 কোণায় 4টা মোটর চলে, সেই মোটরকে সামনে পিছনে রিভার্স ফরওয়ার্ড এবং ফরওয়ার্ড রিভার্সে পরিচালনার জন্য এই 4টা রিলে ব্যবহার করা হয়েছে। এবং পুরো স্প্রেডিং মেশিনকে কাপড় কাটিংয়ের পর সামনে পিছনে এবং যেটাকে আমরা বলতে পারি রিভার্স ফরওয়ার্ড এবং ফরওয়ার্ড রিভার্স, যেটা হচ্ছে মেশিনটাকে একটা নির্দিষ্ট মেজারমেন্টে কাপড় কেটে সেই কাপড়কে রেখে আবার পিছনের দিকে বের করবে এবং সেখানে কাপড়টা কেটে আবার নির্দিষ্ট স্থানে ফিরে আসবে। সেই মোটরকে পরিচালনার জন্য এই বড় বড় 4টা রিলে ব্যবহার করা হয়েছে। এই যে ছোট ছোট যেটা দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8টা, এখানে টোটাল রিলে আছে 8টা, এবং এইগুলো হচ্ছে প্রত্যেকটা এনটিসি। 4টা রিলের জন্য 4টা এনটিসি ব্যবহার করা হয়েছে। এখানে মূলত এই 4টার জন্য এই 4টা, আর বড় 4টা রিলের জন্য এই বড় 4টা এনটিসি ব্যবহার করা হয়েছে। টোটাল মিলে আমাদের এই কন্ট্রোলিং কার্ড দিয়ে 8টা মোটর কন্ট্রোলিং করা হচ্ছে। আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে হাসিমা ব্র্যান্ড বাংলাদেশের মধ্যে হচ্ছে সবচেয়ে বড় একটি ব্র্যান্ড। এই কন্ট্রোলিং কার্ডের যে সমস্যা বা যে ফল্টটা হয়েছে সেটা হচ্ছে এটা অটোমেটিক রান হচ্ছে না। অটোমেটিক যে কমান্ডগুলো দেওয়া হচ্ছে সেই কমান্ডগুলোতে এটা কাজ হচ্ছে না, কিন্তু এটা যদি আমরা ম্যানুয়ালি রান করতে যাই বা ম্যানুয়ালি পরিচালনা করতে যাই সেক্ষেত্রে আমরা এটা পরিচালনা করতে পারি খুব সহজেই। তো এটা আমি আপনাদেরকে বলবো যে এখানে কিভাবে এই ম্যানুয়ালি এবং অটোমেটিক রান করার জন্য আপনার মেইনলি ভূমিকা রাখে কোন পার্টসের মাধ্যমে আসলে আমরা সিগন্যাল ইনপুট করি এবং সিগন্যাল আউট হয় আমাদের। তো খুব ভালোভাবে যদি আপনারা খেয়াল করেন দেখবেন এখানে অনেকগুলো পিসি ব্যবহার করা হয়েছে। এখানে যে কানেক্টিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো কানেক্টিং ওয়্যার, এবং এখানে যে পিসিগুলো দেখতে পাচ্ছেন এই পিসিগুলোর মাধ্যমে মূলত আমাদের কমান্ড দেওয়া হয়। এই পিসিগুলোর মাধ্যমে সিগন্যাল ইন হয় এবং সেটা এখান দিয়ে এসে এই কন্ট্রোলিং কার্ডে হচ্ছে প্রসেসিং হয়ে এটা হচ্ছে প্রোগ্রামিং কার্ডে চলে আসে। আমি আপনাদেরকে এই প্রোগ্রামিং কার্ডটা খুলে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই প্রোগ্রামিং কার্ডটা খোলা হয়ে গেছে। তো আপনাদের যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এই পিসির মাধ্যমে সিগন্যালগুলো এদিক দিয়ে প্রসেসিং হয়ে এই একটা কানেক্টর যেটা হচ্ছে প্রোগ্রামিং কার্ডের সাথে এই কানেক্টরের সাথে একটা, এই কানেক্টরের সাথে একটা, এভাবে 2টা কানেক্টরের মাধ্যমে প্রোগ্রামিংয়ের ভিতরে আমাদের এটা চলে আসছে। এবং এটাই হচ্ছে আমাদের প্রোগ্রাম কার্ড। আপনারা খুব ভালোভাবে খেয়াল করলে দেখবেন এটাই হচ্ছে আমাদের প্রোগ্রাম কার্ড। এবং প্রোগ্রাম আমাদের অন্যভাবে পরিচালনার জন্য এখানে একটা মেমোরি চিপ আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোগ্রামিং করে হচ্ছে এটার মাধ্যমে আমরা প্রোগ্রামিংটা দিতে পারি। তো আমি মূলত যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে এটা ম্যানুয়ালি রান হচ্ছে কিন্তু অটোমেটিক্যালি কেন রান হচ্ছে না। তো
তো আপনারা সার্কিটটা ভালোভাবে খেয়াল করলে দেখবেন যে রান কমান্ডের যে কমিউনিকেশন ওয়্যার আছে এই কমিউনিকেশন ওয়্যার থেকে এই পর্যন্ত আমার পুরোটা ব্রাস্ট হয়ে গিয়েছিল। আমি পুরোটা সুন্দর করে তুলে আমি রিপেয়ারিং করব আজকে। তো এই পার্টসগুলো খুবই মানে খুঁজে পাওয়া অনেক কষ্টকর, অনেক এই মানের পিসিগুলো পাওয়া যায় না। তো আপনারা যদি পিসির মান জানতে চান সেটা হচ্ছে P181 এই পিসির নাম্বার। এখানে 4টা পিসি লাগবে, আর প্রত্যেকটা পিএফ রেজিস্টার, ডায়োড এবং বড় রেজিস্টারগুলো নষ্ট হয়ে গিয়েছে, এখানে আমি নতুন করে লাগিয়ে দেব। তো আশা করি যে এই পিসিগুলো লাগানো কমপ্লিট করার পর আমরা এটা অটোমেটিক্যালি রান করতে পারবো, এখানে প্রোগ্রামে কোনো সমস্যা হয়নি। আমি এটা লাগিয়ে আমি এটা রান করব ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের হাশিমা ব্র্যান্ডের অটোমেটিক ফেব্রিক স্প্রেডিং এবং ফেব্রিক কাটিং মেশিনের কন্ট্রোলিং কার্ড। তো আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন এবং জানতে পারবেন যে এই স্প্রেডিং মেশিনটা কিভাবে গার্মেন্টস কাপড় কাটিংয়ের জন্য এত বড় একটা গুরুত্ব ভূমিকা পালন করে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।